Capital FM 94.8. বসুন্ধরা হাউজিং এর সাথে ঢাকার যে কোনো প্রান্তের যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যে। মেট্রো রেলের 6টি স্টেশন দিয়ে ঘেরা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং, তাই যোগাযোগ হবে নিমিষেই। বসুন্ধরা হাউজিং। দেখ, তুই তো সবসময় বাড়াবাড়ি করিস। প্রত্যেকটা বার তোকে আমি বলি আর তুই লাস্ট মোমেন্টে এসে তুই প্ল্যান ক্যান্সেল করবিস কেন? শুরু থেকে তুই জানতি না যে আজকে আমার বাসায় প্রোগ্রাম? না না, আমি কিছু জানি না, তুই করবি। খালা, ওই দিকটা তো মোছেন নাই, ওই দিকটা মোছেন। আমি কিছু জানি না, তুই চলে আয়। শোন, ভাইয়াকেও নিয়ে আসিস, ভাইয়া ভাবি আসতেছে, বুঝছিস? দুলা ভাইয়ের সাথে বসে আবার উনি মজা পাবে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আয়। খালা, ওই যে দেখেন এই শার্টটা নিচেও কিন্তু মোছেন নাই। মোছেন মোছেন। ওই সিপাই সাপাই কি আমার হাত যাইবো? যাবে যাবে, একটু সরায় নেন না। আমি একলা পারুম না। আয় দোস্ত, আমি রাখতেছি, ঠিক আছে? আসবি কিন্তু। আসেন, আমি ধরতেছি। মামি, আজকে এমন কি যেন বাড়ি ঘর একেবারে গৈসা মাইজা চকচকা করে ফেলাইতেছেন। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি খালা। কি বাড়িতে নার্সারি করবে? না খালা, আজকের দিনে ফাহিম আর আমার বিয়ে হয়েছিল, তাই আর কি আমরা কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিছি। ও বড় লোকের কত শখ জাগে। কেন খালা, আপনার কি ইচ্ছা করে না আপনার বিয়ের দিনটা আসলে খালুজানের সাথে বসে পুরানো স্মৃতি মনে করতে? হ্যাঁ, তো বিয়ার দিন তারিখের কথা কি আর মনে আছে? তো এইটা মনে আছে, আমার যখন বিয়া হয়েছিল তখন আসছিল মাঘ মাস, এত শীত পড়ছিল। তখন যদি কেউ চাদর ছাড়া বাইরে যায় খাড়াইতো, তাহলে মরা মাইসের মতো জৈমাকে শক্ত হয়ে যেত। আর ওই সময় আপনার খালু কি করছিল জানেন? কি করছে? বিয়ার দিন থেকে টানা 7 দিন তিনি তো পুষ্কুনির পারেই যায় নাই, অথচ তিনি আসিলেন নতুন জামাই। উঠছো তুমি? আচ্ছা, এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করে আমরা বের হব, কিছু কেনাকাটা আছে। আর খালা, আপনি এই কাজটা শেষ করে তাড়াতাড়ি কিচেনে আসেন। আরে চোখে দেখ না কে? আরে ফাহিম, কেমন আছিস তুই? কতদিন পরে দেখা তোর সাথে আমার। তারপর কি অবস্থা তোর? এমন হা করে তাকায় আছিস কেন? আমি রুশো তোর বন্ধু রুশো বেটা। তারপর কি করতেছিস? ব্যবসা বাণিজ্য করতেছিস নাকি চাকরি বাকরি করতেছিস? আর বলিস না, 2 মাস হয়ে গেছে জার্মানি থেকে দেশে আসছি, কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয় না এখন পর্যন্ত। তোর সাথে দেখা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, শুনলাম তুই নাকি বিয়ে করছিস? আমিও বিয়ে করছি। তা বাচ্চা কাচ্চা নিছিস নাকি? কি ব্যাপার? আমি সেই কখন থেকে বগর বগর করতেছি, তুই কোনো কথাই কইতেছিস না। কি হয়েছে কি তোর? তোর মুখে কোনো অপারেশন করাইছিস নাকি? চুপ করে আসিস কেন? মানে কি ইশারাতে কি বুঝাইতেছিস? মানে বলবি তো, ক্লিয়ার করে তো বলবি, মুখ দিয়ে তো বলবি যে তোর কি হয়েছে। কিরে, তুই কি আমার উপর রাগ করছিস? মানে বিয়েতে দাওয়াত দেই না তুই আমার উপর রাগ করছিস? আরে ভাই, বাপ মা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্য তোরা হয়তো বলতে পারি নাই, তো রাগ করার কি আছে? আর আমি সে কখন থেকে বকবক করতেছি ভাই, তুই তো মানে একটা উত্তর দিবি। মানে কি শুরু করছিস? তুই কি ফাইজলামি করছিস আমার সাথে? তোর মুখটা দিয়ে একটা দুটো কথা তো কইবি আমার সাথে, তুই কোনো কথাই কইতাছিস না, মানে কি? তুই কি মজা করছিস আমার সাথে? তোর আমার উপর সেন্ডিং। এক্সকিউজ মি, কি হইছে? আমি ওর ওয়াইফ। কিছু হইছে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রুশো, আমি ফাহিমের ইউনিভার্সিটির বন্ধু। ও দেখেন না ভাবি, এতদিন পরে দেখা হয়েছে ওর সাথে আমার। আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করলাম, নিজে থেকে কত কথা বলতেছি, বকবক করতেছি, দেখেন না এই যে হাইপার হয়ে গেছি, কিন্তু ও কোনো কথা বলতেছে না, ও কোনো উত্তর দিচ্ছে না ভাবি। ভাইয়া, ও আসলে কথা বলতে পারে না। মানে এতক্ষণ ও ফাইজলামি করছেন, আপনি ফাইজলামি করতেছেন? সরি ভাইয়া, আমরা আসলে কেউই ফাইজলামি করতেছি না আপনার সাথে। 3 বছর আগে ওর একটা মাইল্ড স্ট্রোক হয়,
তার থেকেই ওর কথা বলতে পারে না। কি বলেন ভাবি? আমি তো সব কিছুই জানতাম না। সরি ভাবি, ও কি বলতেছে, কি বোঝাচ্ছে? আপনার বন্ধু বলতেছে ফ্রেন্ডদের মধ্যে আবার সরি কিসে? আগে সেই সিচুয়েশন তো এখন নাই না মা। এই যে মা, এই যে কান্না। এই ঝর্ণা, ঝর্ণা কি হইছে? এই বাচ্চা কান্না করতেছে, তুমি কানে শোনো না? কান্না করতেছে, তুমি আমারে ডাকতেছো কেন? তুমি সামলাও। ঠিক নাকি? বাচ্চা লাগছে ক্ষুধায়, দুধের বাচ্চা আমি কিভাবে সামলাই? না মা, না মা, মা 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 মা। কি তুমি নিয়ে কি করবা? আরে বসো, তুমিও যাও আমিও তাই, বসো। না 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 না, ক্ষুধা লাগছে না বাবা, বাবা বাবা। না না না, ও না না না, এত টাকার পরে তোমার কানে যায় না? বান্ধবী সব ভুলে গেছো? তুমি চিল্লাইতেছো কেন? আমি কেন চিল্লাবো না? একদম চুপ। এই তুই কই থাকিস? এমনি কি করিস? চুপ। কি হইছে এটা কি বলবা তো? কি হয় নাই দেখছো? দেখো না, অন্ধ নাকি? অন্ধ তুমি? আরে বাবা, আমি তো ওটা ড্রাইভার পরে নিয়ে আসছিলাম, ওটা নষ্ট করে ফেলছে। এক্সট্রা ড্রাইভার আনতে আমার মনে নাই। মনে যে নাই, এই অপরাধটা কার? অপরাধ তোমার। অপরাধ করে আবার মুখে মুখে কথা বলো কেন? স্টুপিড। দায়িত্ব কি আমার একা? তুমি একটা নিয়ে আসতা। কেন? এইটা দায়িত্ব তোমার, এই ডিপার্টমেন্ট তোমার। দুলা ভাই কি হয়েছে? কি হয়েছে দেখো, দেখো। এই ডোন্ট টাচ মি, টাচ করবে না। দুলা ভাই আপনি আমার সাথে আসেন, ফ্রেশ হয়ে নেন, আমি ফাহিমের পাঞ্জাবি বের করে দিচ্ছি। কেন ফাহিমের পাঞ্জাবি পড়তে হবে কেন আমার? আমি কি ফকিন্নি? আমি এখন বললে পাঞ্জাবি শার্টের এখানে বন্যা বয়ে যাবে। আচ্ছা চুপ করুন, একটা ভাষা। চুপ করবো কেন? কথা কথা বলো, চুপ করতে। কথা বলতে দাও না। এই বাসাকে আমি একা আসছি, আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছো। ইউ রিকোয়েস্ট মি, দেন আই এম কাম। এই ফ্যামিলির একটা মানুষ আমার লেভেলে না। নোবডি ম্যাচ লেভেল হিয়ার। আই ওয়ান্ট টু গো রাইট নাও। নো ওয়ে এনিবডি রিকোয়েস্ট মি। আই ওয়ান্ট টু গো এখন, জাস্ট এখন। দেখছোস, সব সময় এমন করে। একটা কথা বলতে পারি না, 10টা কথা শোনায় দেয়। তুই ভালো আছোস, আল্লাহ ফাহিমের মুখের ভাষা কাইটা নিয়ে তোরে সুখে রাখছে। অন্তত পক্ষে তো ঝগড়া করতে হয় না। উপরে উপরে দেখা তো মানুষ মনে করে আমি না জানি কত সুখে আছে। একমাত্র আমি জানি আমি কিসের মধ্যে আছি। আজকে আপুর কথায় মন খারাপ হয়েছে, তাই না? আমি জানি তোমার মন খারাপ হয়েছে। আপুর পক্ষ থেকে আমি সরি। তুমি তো জানোই আপুর একটু কেমন জানি, কোথায় কি বলতে হবে এটা বুঝতে পারে না। আর দুলা ভাইকে দেখছো, বাচ্চাটা না হয় পি করে জামাটা নষ্টই করে দিছে, তার জন্য এতগুলা মানুষের সামনে এত কথা শোনাবে? বচ্চাত একটা লোক। আমার না দুই চোখে লোককে দেখতে ইচ্ছা করে না, শুধুমাত্র আপুর জন্য কিছু বলতে পারি না। তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কথা বলতে পারো না, তোমার খারাপ লাগে না? একদম না। কেন? তুমি তার জন্ম থেকে এমন ছিল না। আগে কত কথা বলতা, মজা করতা, বন্ধুদের সাথে আড্ডা দিতা ঘন্টার পর ঘন্টা। এখন এগুলোর কিছুই পারো না। মন খারাপ হয় না তোমার?
না, করে না। কারণ আমার মনে হয় এই পৃথিবীতে 70% ঝগড়া বিবাদ মারামারি বিচ্ছেদ হয় একমাত্র এই কথার জন্যই। পৃথিবীর সবাই যদি চুপ হয়ে যেত তাহলে অর্ধেক অশান্তি দূর হয়ে যেত। তাই আমিও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে উনি আমার কথা বন্ধ করে দিয়েছেন। এই সমস্যা কি? তোমরা নিজেরা শান্তিতে থাকবা নাকি অন্যরা শান্তিতে থাকতে দিবা? সমস্যা কি হারে জিগান কাকা? আমারই জিগান কেন? তুই কইতে পারছ না? দেখছেন ব্যাপারটা দেখছেন? একটা জঙ্গল এসে আমার কপালে চুষছে। ওরে আমার সুন্দরের মহাসাগর সাত বোতল। মনটা চায় একটা আছাড় দি। কে? আমারে তুই আশা দিবি? হ্যাঁ? আমারে তুই আলগাইতে পারস? মানে স্বামী হিসেবে একটা ন্যূনতম রেসপেক্টর কাছে পাই। 10 টাকার মুরদ নয়, অবশ্যই আমার কাছে রেসপেক্ট আশা করে। দেখছেন কাকা আপনার সামনে দাঁড়ায় কেমনে কথা কইতেছে? শোনো, এসব অনেক দেখছি, আর দেখতে চাই না। সামনের মাসেই তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাবা। চমৎকার চমৎকার, এটাই তো চাইছিলাম কাকা। তুমি কই থাকবা তোমার বাসা তুমি খুঁজে নাও, আমি কিন্তু বাসাটা খুঁজতে পারব না। এইখানে একদম খাড়ায় থাক। তুই সাথে কি বুঝাইতে চাস? হ্যাঁ? কি বুঝাইতে চাস? একলা আমার দোষ, তোর কোনো দোষ নাই? না না, সব দোষ তো আমার কাকা, সব দোষ আমার। বুঝছেন আমি কেন চুরি ডাকাতি কইরা ওরে খাওয়াইতেছি না, এলে কইছে আমার বড় দোষ। নালে সমস্যা হইতো। আমি কি তোরে কইছি তুই চুরি ডাকাতি কইরা আমার ইচ্ছা পূরণ কর? আমি কইছি আমার কিছু লাগবে? আমি খালি কইছি আমি বিয়াতে যাব না। তারপরে তুই আমার দোষ ধরতাস। এই তুই যাবি না কেন? আমার খুশি। না না, তোর খুশি হইলে কইবে নাকি? আমি তোর স্বামী প্রেজেন্ট, নিজে লম্বা দেখে কি ইউজাস নিছেন? হ্যাঁ এটা খুব লম্বা না। স্বামীগিরি ফলাবি না কিন্তু কই। কি স্বামীগিরি খাবে? তুই খাইবে কি একদম কি? এই এই কি ওই একদম চুপ। আচ্ছা চুপ চুপ। কার দোষ কত? ঘরের ভিতরে ঢুইকা কাগজ কলম লইয়া হিসাব করে তারপর দেখাও কার দোষ কত। আমার এই বাড়িতে 14টা ভাড়াটিয়া থাকে, কারো বাড়িতে এরকম আওয়াজ হয় না। এরপরে যদি আওয়াজ পাই ডাইরেক্ট পুলিশ ডেকা এই মাসে না আজকে করতে বের করে দেবো। এই যে এই ছেলেটা 2 বছর ধরে আমার বাড়িতে থাকে, বউ নিয়ে থাকে, তার বাড়িতে মানুষের আওয়াজ কেন, বিলের আওয়াজও পাওয়া যায় না। হ্যাঁ আওয়াজ কই থেকে বের চাচা? হ্যাঁ তুই নিজেই কথা কইতে জানে না। হ্যাঁ কথা কইতে পারে না, কথা কইতে পারে খালি তোমরাই। হ্যাঁ যাও ভিতরে যাও। সব ভিতরে সব, শুধু আজকের মধ্যে বাড়ি থেকে বাড়িতে নাসাস। ভিতরে সব যা বলার কাকার সামনে বলো না। যাও। এই কাকা, আসসালামু আলাইকুম কাকা। বাবা ওদের কথা কিছু মনে করো না, অফিস যেতেছো? যাও। শোনো, ঢাকা শহরে থাকতে হলে প্রত্যেকেরই একটা আইডেন্টিটি লাগে। তোমার কত করে বললাম যে একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করো। এইভাবে এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি করে থাকবে, কতদিন আর থাকবে এইভাবে ভাড়া বাসায়? তুমি দরকার হলে আমাদের বড় জামাইয়ের কাছ থেকে হেল্প নাও, আমি বলে দিই, সে তোমার কিছু সহযোগিতা করুক, তারপর না হয় সময় মতো তাকে পরিশোধ করে দিতে পারবা। তুমি তো এই 2 বছর যাবত শুধু মাথা ঝাঁকাই যেতেছো, কোনো অগ্রগতি তো দেখতে পাইতেছি। কার কাছে অগ্রগতি চান আব্বা? ও তো কানেই শুনে না। শুনবে না কেন? ওর তো মুখের সমস্যা, কানে তো কোনো সমস্যা নেই। কেন আব্বা আপনি জানেন না, যারা কথা বলতে পারে না তারা কানও কম শুনে। কি শোনো, ওই যে দেখছেন শোনে না। ও তো জন্মগত বোবা না, জন্মগত বোবারা কানে শুনে না, ও তো কানে শুনতে পায়। আব্বা ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো না। কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে? আর বাবা, তোমাকে না কতবার বলছি আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে, না হলে নাই। এগুলো নিয়ে আমাদের কোনো আফসোসও নাই, কারণ আমরা তো আর অসাধুভাবে কোনো ধন সম্পদের মালিক হতে চাই না। শালিকা কি চামেচি কোনে খোঁচাটা আমারে দিলে নাকি? না দুলা ভাই, কাউকে খোঁচা দেওয়ার মতো এত কাঠি তো আমার কাছে নাই। আর বাবা, তোমাদের বাসায় এমনিতেও আসতে ইচ্ছা হয় না। সেদিন আপু যেভাবে আমার বাসা থেকে কান্নাকাটি করে বের হয়ে আসলো, ভাবলাম একবার দেখা করে যাই। ফাহিম চলো, এই বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। আরে কি শুরু করছো? তোদের মঙ্গল চাওয়াটা কি আমার অপরাধ? না বাবা, তবে বেশি ভালো চাইতে গিয়ে কাউকে অন্যায়ের দিকে ঠেলে দেওয়াটা অপরাধ। তাছাড়া তোমরা এসব কথা বুঝবে না। আমরা দুজন একসাথে অনেক ভালো আছি, দোয়া করো সারা জীবন যেন দুজন আমরা একসাথে এভাবেই সুখে থাকতে পারি। এসো ফাহিম। বাবা আপনি খেয়াল করছেন, ও তো সব শুনে।
আপনি যতগুলি কথা বলছেন সব কিছু শোনার পর একটা রিয়েক্ট করলো না, তার মানে আপনাকে রেসপেক্ট করলো না। কোনো একদিন আমি ভেবেছিলাম ভালোবাসা হয়তো শর্তে বাঁধা, কিন্তু আজ তুমি প্রমাণ করেছ ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা শুধু ভালোবাসার জন্যই হয়। ভাবিনি কখনো আমি এভাবে হারাবো তোমার মায়ার মাঝে নিজেকে জড়াবো। মনে তোমার ছবি শুধু ভেসে থাকে, কি করে বোঝাই বলো আমি তোমাকে। মুখে মুখে হয় না কথা, তবু জাগে ভালোবাসা। চোখে চোখে হয় যে কথা, এভাবেই কাছে আসা। দিশারা দিশারা তোমার কাছে ছুটে যায় দিশারা, মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া। ইশারা ইশারা তোমার চোখে অসহায় ইশারা, মন জানে না কবে দেবে তুমি সারা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সালামত ভাই, কতক্ষণ ধরে ফোনটা বাজতেছে, ধরেন না কেন? ভাইরে এই ফোনটা যদি এখন ধরি আজকে আর অফিসের কাজ করা লাগবে না। ফোনটা যদি নাই ধরেন তাহলে বন্ধ করে রাখেন। ফোনটা যদি বন্ধ রাখতে পারতাম যে জীবনটা বাঁচত। এই কি সমস্যা তোমার, বারবার ফোন দিচ্ছ কেন? আরে আসার সময় তোমার বলে আসছি না আমি আজকে পারবো না। তুমি বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছো? যাও যা মন চায় করো। আমি বলছি যা মন চায় তুমি করো। এমন কোনোদিন আসছে যে তুমি আমার কথা শুনছো, আমি বলছি আর তুমি কথা মাইনে নিছো? এই এই মুখ সামলায় কথা বলবা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই এই তুই ফোন রাখ, রাখ তুই ফোন। তুই আমার সামনে থাকলে তোর জিব্বা আমি টাইনে ছিঁড়ে ফেলতাম। দুটা বাচ্চার কারণে তোর কিছু কইতে পারতাছি না, রাত্রি মেরে সংসার থেকে বাইর করে দিতাম। ভাই কার সাথে তো খেপলেন, ভাবি নাকি? আরে রাখেন আপনার ভাবি, সব আমার কপালের দোষ। কি পাপ করছিলাম আল্লাহই জানে, কপালে একটা দরজাল বউ জুটছে। কথা কয়ে ছাড়তে পারি না, কাউন্টার রেডি, এই জন্য বাসে কথা বলা ফাইনাল দিছি। আরে এই যে আপনি আপনি ভালো আছেন, মুখে জবান নাই, ঝগড়াঝাটিও নাই। আরে কয় না বোবার কোনো শত্রু নাই, আপনারও কোনো শত্রু নাই। আর আমাকে লাইফ দেখেন না, অফিসেও শান্তি নাই আর বাসায় তো শান্তি নাই। হ্যাঁ পথে হারাবো দুজন হাতে হাত রেখে, সাথে সাথে কাটাবো জীবন রাতে প্রভাতে। দিশারা দিশা
কাছে ছুটে যায় দিশারা মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া মেয়ে মায়ের মতো হলে নাম রাখবো আরিস্তা, আর বাবার মতো হলে ফাইজা। আচ্ছা, আর ছেলে মায়ের মতো হলে আরভান, আর বাবার মতো হলে নাম রাখবো ফিদান। দিশারা দিশারা তোমার কাছে ছুটে যায় দিশারা মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া তোমার চোখে অসহায় ইশারা মন জানে না কবে দেবে তুমি সারা শহরে যেদিকে তাকাই খুঁজে পাই তোমাকে যত মনে সাজাই মনে মনে যত কথা জমা জানা অজানা ক্ষণে ক্ষণে জানবো দুজনে হব খুব চেনা দিশারা দিশারা তোমার কাছে ছুটে যায় দিশারা মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া ইশারা ইশারা আমার চোখে অসহায় ইশারা মন জানে না কবে দেবে তুমি সারা আস্তাগফিরুল্লাহ। কি গো বউ, তুমি এটা কি পোশাক পরে রইছো? তুমি কি ছোট মানুষ? তুমি তো করে ফুলাফানের পোশাক পরে রইছো। না মা, আমি তো জানতাম না যে আপনি আসবেন। আগে জানলে আসেন না, ভিতরে আসেন। আগে জানলে কি জামদানি শাড়ি পরে বই থাকতা? হ্যাঁ, না জানে আইসি দেখে তোমার আজব বেশখান আমি দেখতাম পারছি। এখানে আমি না হয়ে যেত অন্য কোনো বেগানা পুরুষ হইতো, তাহলে তো তুমি এই পোশাক পরে এখানে খাড়ায় থাকতা, তাই না? না মা, কি যে বলেন, আসলে এই সময় কাজের খালা আসে তো আমি ভাবলাম উনি বুঝিয়ে আসছেন, আর ঘুম থেকে মাত্র উঠলাম তো। কি কও, এখন ঘুমেতে উঠছো মানে কি নামাজটাও পড়ছো না? না মানে মামি, এক ওয়াক্ত নামাজ মিস করলে 2,88,00,000 বছর কবরে জ্বলতে হইব, আর কবরের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৌমা, ওই দুনিয়ার হিসাব তুমি দিবা, আমাদের বলার কাজ আমরা বইলা যাব। এখন মানা না মানা তোমার ব্যাপার। এত বেলা পর্যন্ত কিন্তু ঘুমায় থাকলে চলবো না। তোমরা আজকালকার মেয়ে, এক কান দিয়া কথা শোনো, আরেক কান্দা বাইর করে দাও। কিন্তু আমি এখন চলে আসছি। প্রতিদিন সকালবেলা উঠা নামাজটা পইরা পেটের মধ্যে হালকা সরিষার তেল মাইখা রোদে বসে থাকবা। কেন মা, এগুলা কেন করতে হবে? এইসব করলে যে বাচ্চা আসতেছে তার একটু ঠান্ডা সর্দি কাশি কম লাগবো। তাছাড়া তারও তো একটু আলো বাতাসের দরকার আছে। এই যে আমার ভাই মাইশা পড়ছে। আরে আমার বাবা যদি আজকে কথা কইতে পারতো, না জানি আমার সাথে কত কথা কইতো। ভালো আছি গো? ভালো। মুরগি ডিমলা মুরগি বলদের নামছি। চল না, না আমি কি হচ্ছে এসব?
দেখো, তোমার মা তোমার বাসায় আসবে, খাবে, থাকবে, সেটাতে তো আমার কোনো সমস্যা নাই। ছেলের বাসায় মা তো আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমি তো সেই ধরনের বউ না যে শাশুড়ি বাসায় আসা নিয়ে বিরক্ত হব। বউ হিসেবে আমার শাশুড়িকে যতটুকু সেবা যত্ন করা লাগে আমি তো সেটা করবো। কিন্তু উনি যে না বুঝে, না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে, এটার সলিউশন কি? আর ওনাকে বুঝাই দিবা, দিন শেষে এটা আমার সংসার, আমার সংসারে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা নিশ্চয়ই আমার থেকে ভালো অন্য কেউ বুঝবে না। উনি যেন আমার সংসারে নাক না করে। মামি, নানি আপনারা ডাকে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। আবার ডাকছে, এখন না জানি আবার কি বলবে। থাকো, তুমি, আসতেছি। এভাবে তো আবার যাওয়া যাবে না ওনার সামনে, আবার কাপড় বদলাও। থাক। মা ডেকেছিলেন? মাগো, মাথাতে একটু কাপড়টা দাও। জি মা। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। মাগো, এই দুনিয়ার কত দিনে সবসময় এরকম সুন্দর হয়ে থাকবা। মাগো, তোমার ডাইনারটা বাড়াই দাও। এটা আপনি কি করতেছেন? উমা, এইটা কি করলা বউ? আমি কত কষ্ট করে জিন্দা বাবার দরগা থেকে আনছি। ফুয়াতি অবস্থায় অনেক কুনজর পড়ে, তাছাড়া খারাপ বাতাস, বদ জিনের কুনজর, এসব থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সহি সালামতে রাখ। এগুলো আপনি কি বলতেছেন? এই শহরে মানুষ থাকারই জায়গা নাই, জিন কিভাবে থাকবে? এতদিন আসবে কোত্থেকে? মামি, জিনদেরকে যে খেল চোখে দেখা যেত তাহলে দেখতেন এর মধ্যে 20 থেকে 30 জন বৈশা আছে। তাছাড়া আল্লাহ মানব জাতির থেকেও জিন জাতির 3 গুণ বেশি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মাগো, কোনো কিছু নিয়ে কলম হেলা করণটা ঠিক না। আল্লাহর সৃষ্টি সমস্ত জিনিসের উপর একই রাহুল লাগে। দাও, তোমার আটটা দাও, আমি সুন্দর হইরা তাবিজটা বাঁধা দিতেছি। দাও। আমার মাটা কত ভালো, আমার সব কথা শুনে। শুনো, এই তাবিজ গুলাম সব সময় আত রাখবা। আমার দাদা ভাই এই পৃথিবীর আলো দেখা পর্যন্ত এই তাবিজ গুলাম কোলন যাইত না, মনে তাহেছেন? হ্যাঁ, আচ্ছা, এবার আমি যাই মা। কাছে আসো। পড়ে গেছে মা, আমি পড়ে নিতেছি আবার। ফাহিম, তোমার মা এগুলো কি শুরু করছে? তোমার অনাগত সন্তানের দিকে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য নিয়ে আসছে জিন্দা বাবার মাজার থেকে, আর বলছে এটা সারাক্ষণ আমাকে পড়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ, তুমিই পড়ে থাকো, পারলে সারা শরীরে প্যাঁচায় রেখো, আর তোমার সন্তানের দিকে যেন কেউ বদনজর দিতে না পারে সেটা দেখো। যত সব ডিসকাস্টিং।
মা মা আপনারা এগুলো কি করতেছেন? কি আর করতাম গো মা, অবলা প্রাণীগুলোর দিকে তো আর কারোর চোখ পড়ে না। আমি হেরার তাহনের জায়গার ব্যবস্থা করতেছি। অবলা প্রাণী? মা আপনি কি বলতেছেন? এখানে অবলা প্রাণী কে? কে রে? চোখের সামনে কি মুরগিগুলি দেখতাছো না? তুমি কি আন্দা? মা আপনি এগুলো আমাদের খাওয়ার জন্য আনেন নাই? ও আল্লাহ, তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? ডিম দেওয়া মুরগিগুলিকে আমি জবাই করতাম? আপনি কি এগুলো এখানে পাল্টে আনছেন? তোমরার বাসাত কি আর কোনো জায়গা আছে? অসম্ভব, আমার বাসাতে আমি এগুলো একদম অ্যালাউ করব না। আর মুরগি পাললে তো পুরো বাসা নষ্ট হয়ে যাবে, এগুলো পরিষ্কার করবে কে? ৫,০০০ টাকা দিয়ে যে কাজের বুয়া রাখছো, হের সারাদিন মান কামটা কি? তোমরা মোটে দুইজন মানুষ, সারাদিন তো বইই দেহে, হ্যাঁ পরিষ্কার করবো। ডিসকাস্টিং। এ বউ, এই কি কয়ে গেলা? অত ইংরেজি ফুটায় না, বুঝছো? দু একটা ইংরেজি কলম আমরাও কইতাম পারি। এই কি করলো রে? কইছি আপনার ডিসগাস্টিং। বাপ, তুই এইটা কি কস? আমি কত শখ করে দুইটা ডিমওয়ালা মুরগি লই আইছি। মুরগিটি ডিম পারবো আর আমি সহাল বিহাল বউরে দুইটা মুরগির ডিম খাওয়ায় আমার নাতিতে শক্তি পাইব। ঢাকা শহরে তো দেশি মুরগির ডিম পাওয়া যায় না। এখন শহরে সব পাওয়া যায়, দেশি মুরগির ডিমও পাওয়া যায়। আরে দূর, এটা সার মার খাওয়া মুরগির ডিম। আমি জলিলের রাইস মিল থেকে অক্ষরে পোলাও চালের কুড়া খাওয়াইছে এই মুরগির, এইটা রাঁধছি। কে নানি, তুই না মাঝে মধ্যে মাছ মাংসের জল দিয়ে গরম ভাতের সাথে খাওয়াইতা? মা, বাসার মধ্যে মুরগি পালনে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিবে। ও তাহলে বাড়িওয়ালার বাসার নিচে তো জায়গা আছে, হেন কমার একটা কোয়ার বানাই দিতে, হেনে মুরগিটি পালে। মা, জমিটা কি আমাদের যে চাইলেই সব দিয়ে দিবে? তাছাড়া ভাড়াটিয়ারা ঝামেলা করবে। বাড়িওয়ালার চিন্তা তুই বাদ দে, হেলার বার আমার উপরে চাইরা দিয়ে ২-৪টা আন্ডা তো ধরাই দিও, টান ধরে পড়বো তাদের। ঠিক আছে। মা প্লিজ এখানে এমন করো না, কালকে এগুলো জবাই করে সবাই মিলে আমরা পোলাও রোস্ট খাবো ফাইনাল। আমার বাবা সব কি কয়? আমার এত স্বাদের মুরগি বলে সবাই দিতাম। তোমার মুরগি তো আমাকে বাসায় রেখেইছো। খাইতে দিতে বলে কেমন লাগবো? ডিমওয়ালা মুরগি মাত্র ডিম দেওয়া শুরু হচ্ছে, আরে ডিম ফোড়া শেষ হইতো পরে খাইতাম। বউ
তুমি রান্না করতে যাও, আমার মুরগি আমি রানবাম। পরে দেখা যাইব মশলাপাতি কম দিবা, মজা হইতো না, কইবা যে আমার মুরগি মজা হইছে না। মুরগিটাও যদি ভালো হয়ে যেত, কিচ্ছুটা শিখছে না। আরে আমার কত শখের মুরগি, প্রত্যেকদিন 2টা করে ডিম দিত। আরে ডিম খাওয়ার মুরগির মাংস খাওয়া কি এক কথা হইল? জি না আফা, এক কথা হইল না। আর এ ডিম হইল গরিবের খাওন, আর মুরগি হইল বড় লোকের খাওন। তোমার জিগাইছি? জি না। এক আলি ডিম 100 টাকা দিয়ে কিনা কা। হ্যাঁ, আমরা সময় জামাই 2-4টা টাকা বাঁচানোর লাগে কত চিন্তা ভাবনা করছি। আর এখনকার মায়েরা জামাই টাকা কিংবা ধ্বংস করবো, সারাদিন এই চিন্তায় থাকে। আফা, মুরগি জবকরণের সময় আপনি যেমনি কাঁদছেন, কোনো মানুষ মূল্য মাসে এমনি কান্দে আমি দেখি নাই। তোমার কি বাটনা বাটা শেষ হয়েছে? জি না, আরো কিছু মশলা বাটা রয়েছে। কথা তো তোমার শেষ হয় না। হ্যাঁ, কখন বাটনা বাটা শেষ করবা, কখন রানবাম, কখন খাইব, তাড়াতাড়ি করো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ফাহিম কই? ও খাইতো না? না মা, ও খেয়ে আসছে। এখানে সব কিছু দেয়া আছে মা, যদি আপনাদের কিছু লাগে নিয়ে নিন, না হলে আমাকে ডাক দিন। তুমি খেবে না? না মা, আমি তো সন্ধ্যায় নুডলস খেয়েছিলাম, তাই পেটটা এখনো ভরা ভরা লাগতেছে। মা শোনো, পেটে বাচ্চা থাকলে পেট এমন ভরা ভরাই লাগে। রাত্রে 1 মুঠো খাইতে হইব, না খাইলে 1 চড়ির মাংস কমে যাইব। তোমার নয় মাংস কমলে অসুবিধা নাই, তোমার পেটে যে বাচ্চাটা আছে তার কথা তো তোমার ভাবতে হইব। বসো আমার সাথে, খাইবা। না মা, আমি পরে খাবো না। তুমি কি আমার বোকা ভাবছো? আমার একটা বুঝ দিলেই হইব? এইসব অবহেলা কইরেই কিন্তু প্রথম জনকে মারছো। কত দোয়া করছি, যাক আল্লাহ মুখ দিলা চাইছে, এখন কি দ্বিতীয় জনকে মারতে চাও? আপনি সব কি বলতেছেন মা? আমার সন্তানকে আমি কেন মারতে যাব? কেন যে মারতে চাও সেটা তো তুমিই ভালো জানো। যদি নাই মারতে চাও, আমি যে এত কষ্ট করে তাবিজটা আইনা দিলাম, সেই তাবিজ কই? আমি সব তাবিজ কবজ বিশ্বাস করি না, তাই খুলে রেখে দিচ্ছি। এইসব বিশ্বাস করো না বইলেই তো আমার নাতিটারে বাঁচাতে পারো নাই। আপনি বারবার একই কথা কেন বলতেছেন? আমার ভুলে আমার প্রথম সন্তান মরে নাই, আপনার ছেলে আপনার নাতিকে মেরে ফেলছে। তুমি সব কি আবল তাবল কথা কইতেছো? বাচ্চা কি তোমার পেটে ছিল নাকি আমার ছেলের পেটে? বাচ্চা তোমার পেটে নষ্ট হয়েছে, তুমি এখন আমার ছেলের দোষ দিতেছো কি জন্য? হ্যাঁ, আমার ছেলেটা কথা বলতে পারে না বলে তুমি যা ইচ্ছা তাই কইতেছো। ফাহিম, ওরে বাপ, দেখ তোর বউ কি কইতেছে। আমি আপনার নামে কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আপনার ছেলের নামে কোনো কিছু বলে বেড়াইতেছি না। আপনি কোনো কিছু না জেনে না বুঝে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমি তো সেটা সহ্য করব না। বাবা ফাহিম, তোর বউ জাম করে সহ্য করতে পারেনি তো আমি আগেই জানি। আমরা আসনের পর থেকে যে যা ব্যবহার শুরু করছে, সে কি মনে করছে আমি টের পাই না। আপনি কি টের পাইছেন? হ্যাঁ, আর আমি এখন কি কথা বলছি যেটা আপনি সহ্য করতে পারতেছেন না? কি তুমি আমাকে থামাইতেছো কেন? তুমি দেখতেছো না তোমার মা কি সব কথা বলতেছে? মনে কত শখ ছিল মৌলবীর বাইরে দিয়ে আমার ছেলেরে বিয়ে করাবো। কে মানা করছিল আপনাকে? আপনি বিয়ে করাইলেন না কেন? তুমি কি সেই সুযোগ রাখছো? আমার ছেলের হাত ধরে ভাইকে আসছো। আমি আগেই বুঝছিলাম যে মেয়ে বাপ মা ছেড়ে চলে আসতে পারে, সে আর কত দূর ভালো হইতে পারে। তোমার মা কি তখন বেশি বলতেছে, আমি তো তার নিতে পারতেছি না। কি করবা? আমাকে মা ছেলের মেরে ফেলবা? না, আমি তো আপনার ছেলের মতো খুনি না যে আপনাকে মেরে ফেলবো। আমার ছেলেও খুনি না, খুনি হয়েছে তুমি। আপনি কথা বলতে পারতেছেন না।
তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন? জীবনে সুখে থাকার জন্য। মানে? অর্পা যে ভুল করছে না ঠিক করছে এটা আসলে এখন বলার কিছু নাই, বলে লাভ নাই। এটা তার শুধরানো যাবে না এখন। তো এখন অর্পা যে ডিসিশনটা নিছে এটা যে সঠিক, এটা যে ঠিক করছে, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ফাহিম তোমার। জি দুলা ভাই, তা তো অবশ্যই। দেখো ফাহিম, প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। এখন আব্বার যে ফিজিক্যাল কন্ডিশন, বড় ভাই হিসেবে তোমার কাছে একটাই আবদার, আব্বার বড় কিছু হওয়ার আগে অর্পা যে সুখে আছে এটা যেন আব্বা দেখে যেতে পারে। দুলা ভাই, আমাদের বিয়ের পর থেকে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করতেছি অর্পাকে সুখী রাখার, এবং আমার কাছে মনে হয় না অর্পাও দ্বিমত পোষণ করবে। আমি ওকে যথেষ্ট সুখী রাখার চেষ্টা করি। মনের সুখী তো বড় সুখ না। সরি, বুঝলাম না দুলা ভাই। বোঝার কথাও না। 10 বছর সংসার করলাম, আমি কি চাই আমার বউরে বুঝাইতে পারলাম না, আর 10 মিনিটে কিভাবে বুঝাবো তোমারে? আব্বা আপনিই বোঝান। আমি আর কি বুঝাবো? ওরা তোর বাচ্চা না। নিজেদের ডিসিশন যখন নিজেরা নিতে পেরেছে, কিসে তাদের ভবিষ্যৎ ভালো হবে সেটা তাদের জানার কথা। এভাবে ভাড়া বাসায় আর কতদিন কাটাবে? ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো? না বাবা, এখনো কিছু ভাবিনি। দেখো ফাহিম, একদিন তোমরা দুইজন ছিলা, ঘুরছো গাড়ছো, খাওয়া দাওয়া করছো, কোনো কিছু চিন্তা করো না। কিন্তু এখন তো নতুন অতিথি আসতেছে, তাই না? দায়িত্ব বাড়ছে, খরচ টরতে পারবে। এখনো যদি এসব নিয়ে না ভাবো তাহলে কবে ভাববা? বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের সংসারটা দুজনের হলেও আমাদের সংসার খরচ অনেক বেশি, এবং আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে প্রপার একটা জায়গায় ফ্ল্যাট কেনা ইটস ভেরি টাফ আমার কাছে মনে হয়। কারণ প্রতি মাসে স্যালারি থেকে অত বেশি একটা সেভও করতে পারি না। সো একটা ফ্ল্যাট কেনার সাহস আসলে আমরা এখন করতে পারতেছি না। ইচ্ছা থাকলে সে সাহস থাকবে, তোমার ভিতর তো আমি সেই ইচ্ছাটাই দেখতে পাচ্ছি না। এই যে বড় জামাই এই বয়সেই ঢাকা শহরে দুইটা ফ্ল্যাটের মালিক। জি আব্বা, ওই দুইটাই বসুন্ধরা, এ ব্লক আর সি ব্লক, প্রপার জায়গায়। এই যে বড় জামাই এত কিছু করতে পারছে শুধুমাত্র তার ইচ্ছা শক্তির কারণেই। তুমিও চেষ্টা করো। একটা কথা বলি বাবা, বেয়াদবি নেবেন না প্লিজ। আসলে দুলাভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না। এক্সকিউজ মি, কিভাবে বাড়ি করছি মানে? কি বুঝাইতে চাও তুমি? আমি কিছু বুঝাইতে চাই না দুলাভাই, যেটা সত্য আমি সেটা বলতে চাই, এবং এই সত্যটা সবাই জানি আমরা। কি সত্য উদ্ঘাটন করলা তুমি? হ্যাঁ, তুমি কি দুদকের ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? না দুলাভাই, আমি ম্যাজিস্ট্রেট হব কেন? কিন্তু আপনার সাহসের তারিফ করতেই হয়। আমার ভাবতে খুব অবাক লাগে যে একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে একজন সামান্য ক্লার্ক কিভাবে ঢাকা শহরে দুইটা ফ্ল্যাটের মালিক হইতে পারে। I stupid idiot nonsense rascal, you know who I am? What you say? Hey, tell me. আপনি উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত কি দেখছিস তুই? বাবাই ফকিন্নির বাচ্চাটাকে আমার চোখের সামনে এই ফকিন্নি কারে বলতেছেন? তোকে বলছি ফকিন্নি। যার ঢাকা শহরে থাকার জায়গা নেই সে তো ফকিন্নি। এই স্টুপিডের বাচ্চা। আপনি গালিগালাজ করতেছেন ওরে কেন? মারবো। মারবেন আপনি? জামাই না। এভাবে ঝিম মেরে বসে থাকো না তো, যাও ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়েছে, ঘুমাবো। তুমি গিয়ে ঘুমাও। খালি খালি এমন করতেছো কেন? আর তোমাকে কে বলছিল ওদের সাথে এত কথা বলতে? মানে কি? ওরা আমাকে একের পর এক কথা শোনাই যাচ্ছে আর আমি চুপ করে থাকবো, কিছুই বলবো না? বলছোই তো, তাতে কি লাভ হয়েছে? দুলা ভাইয়ের গাড়ি বাড়ি সব বাজেয়াপ্ত হয়ে গেছে। কারোর কিছু হয় নাই, মাঝখান থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেছে। মাত্র সবকিছু ঠিক হয়েছিল, আবার সব শেষ। আরে বাহ, যেই বাড়ি থেকে তোমার হাজবেন্ডকে অপমানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে সেই বাড়িতে তুমি আবার যেতে পারবা না দেখে তোমার এখন আফসোস হচ্ছে? তো তুমি যাও না, তুমি যাও। তোমাকে কি মানা করতে যাইতে? তুমি তো যাইতে পারবা। তর্ক আমি করছি, আমি খারাপ হয়েছি ওদের জন্য, তুমি যাও। কোন মুখ নিয়ে যাবো আমি? কোন মুখ নিয়ে যাবা মানে? এই মুখ নিয়েই যাবা? নাকি তুমি
ওয়েট অর্পা, তুমি কি এটা বলতে চাইতেছো যে আজকে সবকিছুর জন্য আমি দায়ী? মানে আমার দোষ, তুমি আমাকে দোষারোপ করতেছো? বাদ দাও ফাহিম, এটা নিয়ে আর কথা বাড়াইতে চাই না, কথা বাড়াইলেই বাড়বে। না না, তুমি কথা বাড়াও। তুমি কথা যারা কোথায় যাচ্ছ, তুমি কথা বাড়াও। আমি শুনতে চাই, আজকে যা বলা তুমি বলো, আমি শুনবো। বলো কি কথা শুনবা? হ্যাঁ শোনো তাইলে। বাবা যে তোমার ব্যাপারে কথাগুলো বলছিল তুমি ভুল বলে নাই, তাহলে তুমি রিঅ্যাক্ট করলা কেন? আমি তো কোনো রিঅ্যাক্ট করি নাই। আমি শুধু তোমার বাবাকে বুঝাইতে চাইছি যে ইচ্ছা থাকলেই সবসময় সবকিছু হয় না। অবশ্যই হয়, ইচ্ছা থাকলেই সব হয়, যেটা তোমার মধ্যে নাই তাই তোমার কোনদিন কিছু হবেও না। ও আমার কিছু হবে না? তাহলে যাও না, যার হবে তার কাছে যাও, আমার কাছে পড়ে আসো কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফাহিম। তুমি আঙ্গুল আমার সাথে যাওয়ার জায়গাতে আমি ঠিকই চলে যাই। তুমি আঙ্গুল নামে কথা বলো। কেন আমি আঙ্গুল নামে কথা বলবো? হ্যাঁ কেন বলবা না? তুমি আঙ্গুল, তুমি ভয়েস রেজ করতেছো। তুমি কি মারবা আমাকে? ও তুমি আমার বাবা বাড়িতে আমি কখন বললাম মারবো? না না, তুমি কথা বলো। আমি কখন মারবো? তুমি কথা বলো আমার সাথে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি তোমাকে বলছি, তুমি আমার সামনে থেকে সরো। গায়ের জোরটাকে তুমি আমার সামনে থেকে সরো। গায়ের জোরটাকে দেখাও। আরে দূর। আল্লাহর অশেষ রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ। বাট আই এম রিয়েলি সরি ফাহিম সাহেব, আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। শি হ্যাড এ মিসক্যারেজ। বাবা কোথায় নিয়ে যাচ্ছেন অর্পাকে? ছাড়ো তুমি। অর্পা কোথায় যাচ্ছ? অর্পা বাসায় চলো। অর্পা আমরা তো আমাদের বাসায় যাবো নাকি? এই তোমার সমস্যা কি? প্রবলেম তো আপনাদের। আপনারা আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাচ্ছেন? খুব মায়া লাগে এখন ওয়াইফের জন্য না? যখন বোরে মারছো তখন মনে ছিল না? আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা তো হয়ে গেছে। আরে ভুল হয়েছে, আমি সরি ওটার জন্য। প্লিজ। অর্পা কথা বলতেছে না তোমার সাথে, বুঝো না তুমি? ও কথা বলছে, রাগ করে আছে। আমি রাগ ঠিক করে ফেলবো। ঠিক আছে। আর আমি ওর হাজবেন্ড, আমি ওর রাগ ঠিক করে ফেলবো। বাবা, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। উঠ মা। অর্পা, অর্পা কই যাচ্ছ? আপা আসেন তো। তুই একটা খুনি। তোর মতো অমানুষের কাছে আমার মেয়ে আমি দিব না। আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি।
কাছে ছুটে যায় দিশারা, মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া। কি শুরু করছেন আপনি মামা? হ্যাঁ, খাওয়া নাই দাওয়া নাই, এইভাবে পইরা থাকলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন না। শোনেন মামা, দুইটা পাতিল একখানে থাকলে ঠুকুর ঠাকুর হইবই। সংসার জীবনে স্বামী স্ত্রী হইল পাতিলে না হাল, মাঝে মধ্যে তো একটু ঝগড়াঝাটি হইবই। তাই বলে দুইজন দুই দিকে মুখ ফিরে থাকলে চলবো? শোনেন মামা, আপনি কালকে আমারে আপনার সাথে মামিগো বাড়িতে নিয়ে চলেন। আমি যেমনি পারি হাতে পায়ে ধরে হইলেও আমি মামিরে ফিরাই আনব। আপনি কি মনে করেন আমি কি খালি টাকার লেগে এই বাড়িতে কাম করি? না, আপনাকে প্রতি আমার একটা মায়া মহব্বত আছে, ভালোবাসা আছে। এই সময় আবার কে আইলো? মনে হয় মামি আইছে। ইশারা ইশারা আমার চোখে অসহায় ইশারা, মন জানে না কবে দেবে তুমি সারা। দারোয়ান আইছিল, এই সিডিটা দিয়ে গেছে। কার চিঠি? মামির? আল্লাহর অশেষ রহমতে উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা ওনাকে এখনই বেডে ট্রান্সফার করতে পারছি না। ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। 8 থেকে 10 ঘন্টা পরে পেশেন্টকে বেডে ট্রান্সফার করার পরে আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। I'm sorry, Fahim. I'm sorry. আমি বুঝতে পারি নাই সিচুয়েশন এই পর্যায়ে চলে আসবে। আমাদের বাচ্চাটাকে হারানোর পর থেকে আমি জানি কেমন হয়ে গেছি। সারাদিন খালি মনে হয় তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলা। আর এদিকে বাবা আর দুলা ভাই এসে আমার কাছে কি না কি বলে একটা পেপারে সাইন করে নিছে। এটা নাকি ডিভোর্স লেটার তোমার কাছে আবার পাঠাও দিছে। বিশ্বাস করো ভাই, এগুলোর কিচ্ছু আমি জানি না। আমাকে প্লিজ মাফ করে দিন। আই এম সরি ভাই, আই এম সরি। হ্যাঁ ভাই, বলো। হ্যাঁ আমি শুনতেছি ফাহিম, বলো। ফাহিম তোমার গলায় কি হয়েছে? গলাতে কোনো আওয়াজ বের হতেছে না কেন ফাহিম? ডক্টর! ফাহিম! ডক্টর! রিপোর্ট অনুযায়ী উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ডাক্তারি ভাষায় এটাকে আমরা অ্যাফিসিয়া বলি, যেটা মূলত একটা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। আমাদের ব্রেনে মূলত দুটি পার্ট থাকে। একটি হচ্ছে ব্রোকাস এরিয়া, যেটা আপনাকে শব্দ তৈরি করতে এবং সেই শব্দগুলোকে গুছিয়ে বলার জন্য সহযোগিতা করে, কথা বলতে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে ওয়ারনেক্স এরিয়া, যেটা আপনাকে কথা বুঝতে সহযোগিতা করে। ওনার ব্রেন স্ট্রোকের ফলে ব্রোকাস যে এরিয়াটা আছে সেটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে, যদিও আদার যে পার্টটি আছে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়নি। উনি আমাদের সমস্ত কথা বুঝতে পারছেন, কিন্তু কথা বলার শক্তিটা ওনার নেই। কিন্তু ডক্টর, ওকে আর কোনোদিন ঠিক হবে না? এটার কি কোনো সলিউশন নেই? দেখুন, উনি পুরোপুরি ঠিক হবে কিনা সেটা এখনই বলা সম্পূর্ণ অসম্ভব। আমি একটা মেডিসিন দিচ্ছি,
আর কিছু স্পিচ থেরাপি দিচ্ছি, নিয়মিত এগুলো করাবেন। ফাহিম সাহেব, চিন্তা করার কিছু নেই। ডাক্তারের পরিসংখ্যান বলে 30% রোগী সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়, 40% পুরোপুরি ঠিক না হলেও তারা কথা বলতেই পারে, বাকি 30% একেবারেই কথা বলতে পারে না। তবে এই বাকি যে 30%, এই 30% মিলি বয়স্ক রোগীদের জন্য। সিন্স ইউ আর সো ইয়াং, আপনি যদি নিয়মিত ওষুধটা খান এবং থেরাপিটা নেন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আর আল্লাহ যদি চায় তাহলে যে কোনো কিছুই পসিবল। ফাহিম, দেখো ওর মতন করে প্র্যাকটিস করো। এখানে চাপ দিয়ে, এখানে চাপ দাও, চেষ্টা করো। তোমার তো কথা বলা লাগবে না, তুমি কোনো কথা না বলো তো আমি বুঝতে পারি, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো, রাইট ফাহিম? আমিও তো তোমাকে ভালোবাসি, আর কি লাগবে আমাদের বলো? কিচ্ছু লাগবে না, তোমার কথা বলতে হবে না, আমি এমনিতেই সব বুঝে যাবো। দিশারা দিশারা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তোমার কাছে ছুটে যায় দিশারা, মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া। আমি হ্যাপি অ্যানিভার্সারি।
1 বছর পার হয়ে গেল, অথচ টেরই পেলাম না। গত 1 বছরে এমন কোনো সিঙ্গেল মোমেন্ট আসে নাই যেখানে অর্পার সাথে আমার ঝগড়া হয়েছে। কি আশ্চর্য একটা ব্যাপার, সম্পর্কে একজন চুপ হয়ে গেলে এই সম্পর্কটা কত সুন্দর হয়ে যায়, কত নির্মল ও নিষ্পাপ হয়ে যায়, যেখানে থাকে শুধুই ভালোবাসা। কি ব্যাপার, তুমি খুশি হও নাই? থ্যাংক ইউ। তুমি অন্তত আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারতে। দেখো অর্পা, এই কথা নামক জিনিসটার জন্য যেদিন আমি নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলছিলাম, সেদিন আমার কাছে মনে হয়েছিল যে আমার মতো তো নিকৃষ্ট একজন পাপী পৃথিবীতে আর একটাও নাই। আমার মতো পাপীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজেকে অনেক কষ্ট দিছি, আমি বারবার তোমাকে ছুটে গেছি ক্ষমা চাওয়ার জন্য। তারপর যখন আল্লাহ আমার কাছ থেকে আমার কণ্ঠস্বর কেটে নিল, তখন আমার কাছে মনে হয়েছে যে এখন একটু আমার আপনার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু যেন আবার যেদিন আমার কণ্ঠস্বর ফেরত পেলাম, আমি সবার আগে তোমার কাছে ছুটে গেছি তোমাকে বলার জন্য যে আমি আবার কথা বলতে পারতেছি। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি আবারও কোনো ভুল করে বসি, আবারও যদি আমার কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাই আমি তোমার কিছু বলতে পারি না। আমি তোমাকে কোনোভাবে হারাইতে পারবো না। আমি এই কারণে নিজের কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখছি। তুমি একটা কথা রাখবা, বলো একটা কথা রাখবা। আজকের এই ঘটনা, আজকের এই সত্য তুমি কখনো কারোর সাথে শেয়ার করবা না, কারণ আমি চাই না কথা বলতে। আমি যেমন আছি আমি এভাবেই থাকতে চাই, এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি। প্লিজ, আমি বাকিরা জীবনে এভাবেই থাকতে চাই। প্লিজ, আমি এভাবেই ভালো আছি। তাহলে আমারও একটা শর্ত আছে। একটাও শুধু কি তুমি ঠিক মতো খাও? হ্যাঁ, আমি কি একটা জিনিস আমি দেখতেছি না, বাসা থেকে আমাকে কি বাসা থেকে বলছো না? হ্যাঁ, এগুলো তো আমি নিয়ে আসি, আমি ইনকাম করে নিয়ে আসি, টাকা দিয়ে নিয়ে আসি। তো এই জন্য তুমি অবশ্যই টাকা করে দিয়েছি। এগুলো কিনতে তো টাকা তো খরচ হয়, তুমি নিজে ইনকাম করতা, এরপর তুমি আনতা, এরপর দেখতা। অফকোর্স আমি দেবো, এটা আমার আনতে হয়। আমি দেখছি এগুলো একটা জিনিস, কোনটা জিনিস তুমি করছো, এখানকার কোন জিনিসটা তুমি আনবো, তুই করছো আমাকে বলো। বাসায় তো থাকি না, রাতে তো আসি, তখন কি করো তুমি? সারাদিন কি করো? সারাদিন কোন জিনিসটা করো? সকালে ঘুমাও, সারাদিন ঘুমাও তুমি। দিশারা দিশারা তোমার কাছে ছুটে যায়, দিশারা মন ভাবে না কিছু আজ তুমি ছাড়া। চোখে অসহায়